হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। তো আজকে চলে এসেছি সরস্বতী পুজো ভ্লগ নিয়ে, বাট একটু লেট হয়ে গেল। কেন কি একদম এডিট করার টাইম পাচ্ছিলাম না। এদিকে ফোনেও মানে প্রচুর ভিডিও জমে গেছে। তো আজকে ফাইনালি এডিট করে এইটা পোস্ট করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো সেদিন আমি বেরিয়েছিলাম হচ্ছে সেকেন্ড ডে সরস্বতী পুজোর। তো গিয়েছিলাম ফার্স্টেই কলেজের ঠাকুরটা দেখে, চারিপাশে এত কাপলদের ভিড় দেখে শেষে আমরা একটা ক্যাফেতে ঢুকেছিলাম, যেটা হচ্ছে বইঠেক, উত্তরপাড়া পিয়ারীমোহন কলেজের সামনেই একদম। তো অনেক দিন পর গেলাম, কেন কি সেই গিয়েছিলাম আমাদের কলেজ লাইফে অনেক বছর আগে, তখন নতুন ওপেন হয়েছিল বইঠেকটা। আর আবার গেলাম অনেক বছর পর, তো বেশ ভালো লাগলো। খাবার দাবারও অনেকটা কোয়ালিটি বেটার হয়েছে, বাট তবু আগে সার্ভিস খুব খারাপ ছিল, এখন ঠিক আছে তবু। তো এখানে আমি খেতে খেতে ওর সাথে গল্প করছিলাম, মজা করছিলাম। তো আমি আর দেবস্মিতা ছাড়া তো আমাদের সাথে আর কেউ নেই বেরানোর। আমরা প্রত্যেক বছর সিঙ্গেলই সরস্বতী পুজো কাটিয়ে দিচ্ছি। না জানি আর কতগুলো সরস্বতী পুজো এইভাবে কাটবে সিঙ্গেল। জোকস অ্যাপার্ট, যাই হোক আমরা সিঙ্গেল আছি, হ্যাপি আছি। তো আমরা এখানে ক্যাফের অ্যাম্বিয়েন্সটা একটু দেখাচ্ছিলাম, তো ভীষণ সুন্দর, সেই আগের মতোই আছে। এখানে বই পড়তে পড়তে তোমরা খেতে পারো, গল্প করতে পারো, আড্ডা দিতে পারো, এখান থেকে বই তোমরা কিনতেও পারো। তো ওখান থেকে ভাবলাম যে এখনও তো অনেক টাইম আছে, কোথায় যাওয়া যায়। তো ওখান থেকে চলে গিয়েছিলাম কোন্নগর, দেবস্মিতাদের বাড়ি। তো আমাদের সরস্বতী পুজোর মানে ফিক্সড জায়গা এইগুলোই, ওর বাড়ি যাই আর কলেজ যাই, এর বাইরে আমরা কোথাও খুব একটা যাই না। তো ওখান থেকে ট্রেনে করে চলে গিয়েছিলাম কোন্নগরে গিয়ে ওর বাড়িতেও পুজো হয়, তো ওখানে ঠাকুর দেখে আমরা চলে গিয়েছিলাম স্ট্যান্ড রোডে, যেখানে হিন্দমোটর স্ট্যান্ড রোডে। ওই জায়গাটা আমার খুব ভালো লাগে, এর আগেও আমি একবার গিয়েছিলাম। তো দেবস্মিতার বাড়ি প্রসাদ খেয়ে আমরা ওখান থেকে স্ট্যান্ড রোড চলে গিয়েছিলাম, সাথে ছিল ওর একটা দাদা। তো আমরা তিনজন মিলে গিয়ে ওইদিকে একটু ঘুরলাম, ঘুরে একটু মজা করলাম, কিছু ফটো তুলে তারপর আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। তো ওর বাড়িতে একটা কোল্ড কফি খেয়ে আজকের দিনটা শেষ করলাম।